নামের কি মহিমা সেটাই এখানে বলছি। শ্রী লসিত বরণ হালদারদা উত্থাপিত করেছিলেন এবং এটা আমি ইষ্টপথের দিশারি থেকে পেয়েছি। তো সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তো আমাকে ডাকলে কেন? আমি তো চলেই যাব, আমি থাকবো না। হাঁপ ছাড়তে ছাড়তে ছোট মেয়েটি বলল। দারুণ হাঁপাচ্ছে মেয়েটি, হাঁসফাঁস করছে, নিঃশ্বাস নিতে পারছে না। এমন নিঃশ্বাস নিতে না পারায় ভেতরে ভেতরে দারুণ অস্বস্তি বোধ করছে। সমস্ত শরীরটা কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। এই যন্ত্রণা যেন মৃত্যু পথযাত্রী যন্ত্রণা। মায়ের কোলে শুয়ে আছে মেয়েটি। বাসে চলছে মা বাবার সঙ্গে কটকে। গিয়েছিল ভুবনেশ্বরে দয়াল ঠাকুরের 91তম জন্ম উৎসব আনন্দ করতে। ফিরে আসছে বাসের মধ্যে বাবা মা কী করবে? অথচ মেয়েটির নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে। দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। মায়ের মন কান্নায় ভেঙে পড়ছে। কি হবে এখন? দয়াল ঠাকুর রক্ষা করো আমার মেয়েকে। মায়ের মনের প্রার্থনা চলছে দয়াল ঠাকুরের আতুল চরণে। নকুলচন্দ্র দাস এবারে ভুবনেশ্বর উৎসবে গিয়ে পরম পূজ্যপাদ শ্রী বরদার কাছ থেকে মন্ত্রপুত দণ্ড পেয়েছেন। দণ্ড হাতে বসে আছেন বাসের একটি আসনে। মেয়েটির মর্মান্তিক অবস্থা দেখে দণ্ড হাতে শিশরা করে নাম করছেন, মেয়েটির সুস্থতা কামনা করে। মেয়েটির করুণ অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে না। প্রাণ এই যায় এমনতর অবস্থা। মেয়ের মা অবশেষে কেঁদে পড়ল নকুলদার কাছে। বাবা, আপনার দণ্ড মেয়ের মাথায় ছুঁয়ে নাম করুন। দয়াল ঠাকুর নিশ্চয়ই আমার মেয়েকে বাঁচিয়ে তুলবেন। বাসটিকে থামানো হলো। মেয়েটিকে বাস থেকে নামানো হলো। তার মাথায় দণ্ড ছুঁয়ে নকুলদা নাম করতে লাগলেন। বেশ কিছুক্ষণ কেটে গেছে। বাসটি দাঁড়িয়ে আছে অধীর আগ্রহ উদ্চিত অপেক্ষা করে সবাই। কি হয়? নকুলদার নাম চলে ধীরে ধীরে চোখের পাতা খুলল মেয়েটি। মুখে প্রশান্তি, চোখে উজ্জ্বল দৃষ্টি। উঠে বসেছে মেয়েটি। উৎকণ্ঠ আনন্দ মনে বাসযাত্রীরা মেয়েটিকে বলল, এখন ভালো লাগছে তো? আমাকে যদি ফিরিয়ে আনলে তোমরা, তবে চলো দীক্ষা দিবে আমাকে, আমি দীক্ষা নেবো। মেয়েটি বলল। কটকে মেয়েটির দীক্ষার ব্যবস্থা হয়ে গেল।